আপনি আমাকে এইরকম একটা শাস্তি দেবেন না মা। মা আমার কথাটা আপনি একবার শুনুন, আজ আমার পড়াশোনায় যাওয়াটা খুব দরকার। আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আজ আপনি আমাকে সেখানে যেতে দিন। আপনি যদি চান তাহলে এরপর আমি কোনোদিনও সেখানে যাব না, এই শেষবার। কিন্তু দয়া করে আজ আপনি আমাকে বাধা দেবেন না, সেখানে যেতে দিন না। রই তোমাকে যেতে বারণ করেছে তেমন তো নয় বাচ্চা, তুমি চাইলেই যেতে পারো, কোনো বাধা নেই। শুধু এ ঘর ছেড়ে আজ বেরুলে এ ঘরে আর নাই হবে না তোমার। এই কথাখানা মাথায় রেখে তুমি যে চুলোয় যেতে চাও যাও মা নক্কি। কিন্তু মা, এখন তো আমিও এই বাড়ির একজন, এই বাড়িতে আমি ঠাঁই না পেলে কোথায় যাব? খুব বুঝদার মেয়ে তো, তবে আমার জেদ করছো কেন? জেদ করছি না মা, অনুরোধ করছি। সই তোমাকে অনুমতি দেয়নি তেমন তো নয়, শুধু এ ঘর ছেড়ে বেরুলে এ ঘরে আর ফেরা হবে না তোমার। এই সোজা কথাখানা বুঝতে এত সময় লাগছে? ঘুরিয়ে নাক দেখালে তো আর নাকটা চোখ হয়ে যায় না বুড়িমা। আমার মা কি বলেছে সেটা বোঝার মতো বুদ্ধি আপনার মেন না থাকলেও আমার বউয়ের 16 আনা আছে। মানিক, বড়দের সাথে অমন কি কথা ছিলি? হ্যাঁ, বড়দেরই বা সব ব্যাপারে নাক গলানোর কি দরকার? শাশুড়ি বৌমার কথার মধ্যে কথা না বললে তুই কথাটা শুনতে হতো না। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে, তোদের পারিবারিক ব্যাপারে ঢোকা ঘাট হয়েছে আমার। তোমার সই সই কি বলছিস? কি ঠিকই বলছি সই, ঠিকই বলছি। আজকে তোর হয়ে দু কথা বললে বলে বাড়ির সবার গা একেবারে জ্বলে গেল। না হলে ফণিদার কাছ থেকে পর্যন্ত এমন দ্বারা কথা শুনতে হয়। ঘাট হয়েছে আমার, ঘাট হয়েছে। ক্ষমা করে দে সই, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। সই, তুমি আজ সবার সামনে বৌমার জন্য আমার সইকে অপমান করলে। কাউকে কোনো অপমান করিনি, আরে ন্যায্য কথাটা বলেছি। ন্যায্য কথা বলেছো? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে গেছো আমাদের বিপদের দিনে সুনীল দা কেমন ভাবে আমাদের পাশে থেকেছে, আমাদের সাহায্য করেছে। কাজে কয়েকবার কলকাতায় গেছি যখন, তখন ওর বাড়িতে ছিলাম, আর তোমাদের মাঝে মাঝে জামা শাড়ি এ সমস্ত পাঠিয়েছি। কিন্তু তার জন্য তুমি যদি আমাকে বলো যে আমাদের পারিবারিক ব্যাপারে ওদের নাক গলাতে দিতে হবে, সেটা আমি পারবো না। খুব ভালো লাগে না যখন উনি আমাকে চারটে কথা শোনায়, অপমান করে? খুব ভালো লাগে তোমার? মা, আমি তো চুপ! তোমার মতো একখানা মেয়ের সাথে না আমার মুখ নাকতে ঘেন্না করছে। ছোট পিসি ওই বাড়িতে ভালো নেই পৃথ্বীরাজ, আমাদের সেখানে যাওয়াটা খুব দরকার। দরকার যখন তখন যাবি। এই তো বড় মা। কিন্তু মা যে বললেন। শোন মা, তোর মা কি বলেছে আমি শুনেছি। ছোট এখন যাই বলছে সেটা রাগের বশে করছে। মনে মনে সে ছোট ঠাকুরজিকে খুব ভালোবাসে। তার রাগ যখন একবার পড়বে, সে ঠিক বুঝতে পারবে তোর যাওয়াটা কতটা দরকার। এই তো অনুমতিও পেয়ে গেলে, আর যাওয়ার কোনো বাধাও রইল না। চলো। কিন্তু মা যদি আবার, তোর মা যদি আবার কিছু বলে, এদিকটা আমি সামলে নেবো। হলো? ভাগ্যিস তুমি আর ছিলে। শোনা বৌমা, এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়। হ্যাঁ বউ, তাড়াতাড়ি চলো, তৈরি হবে না, অনেকটা পথ যেতে হবে। চলো 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 চলো। চন্দ্রা, তোমার প্রতি আমার কিন্তু কোনো নিজস্ব রাগ নাই, তবে তোমাদের বেটা যে আর 5টা বেয়ের মতো স্বাভাবিক বেয়ে নয়, সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই এত সহজে তোমাকে এবারের বৌমা হিসেবে আমি মেনে নিতে পারবো না। আমি তো বিয়ে করতে চাইনি, আমি তো চাইনি কেউ আমার দায় বাদ নিক। তুমি তো আমাকে জীবনে উপহার দিয়েছো ঠাকুর, তবে কষ্ট কেন কমালে না? চন্দ্রা, কি চন্দ্রা, তুমি কাঁদছো? কান্না যে আমার নিয়তি নরেন বাবু। কেন তুমি সবসময় এসব কথা বলছো? কেন নিজেকে এত কষ্ট দাও তুমি? নিজেকে নিজে কেউ কষ্ট দেয় নরেন বাবু। তবে কেন কাঁদছো তুমি? তোমাকে আমি বলেছি না আমি তোমার পাশে থাকবোই। আমার বোনকে কথা দিয়েছি আমি,
তাই কোনো পরিস্থিতিতেই আমি তোমার হাত ছেড়ে দেব না। নাও চোখের জলটা মোছো। বেদবাকে বিয়ে করে আপনি আমার চোখের জল মোছার বদলে সারা জীবনের জন্য আমার কপালে কোটা ও নাতিনিকে দিয়েছে। এবার যে সারা জীবনটাই আমাকে চোখের জল পেলে কাটাতে হবে। কখনো না চন্দ্রা, আমি তোমায় কষ্ট পেতে দেব না। নিজের বাপের বাড়িতে কম কথা শুনতে হয়নি, এখানে এসেও তো দেখলেন আপনার মা আমাকে বউ হিসাবে মেনে নিচ্ছেন না। আসলে বিয়েটা হঠাৎ করে হয়েছে বলে মায়ের মেনে নিতে একটু সময় লাগছে, কিন্তু আমি আমার মাকে চিনি, খুব নরম মনের মানুষ। দেখে রাগী মনে হলেও আসলে উনি সবাইকে খুব সহজে কাছে টেনে নেয়। মায়ের মন গলতে বেশি সময় লাগে না। তুমি পারবে না তোমার ভালোবাসা দিয়ে মায়ের মন জয় করতে? আজকে বউ ভাতের দিনে বউকে কিছু উপহার দিতে হয়, তাই তোমার জন্য কিছু উপার্জন করা টাকা নিয়ে এই সিঁদুরের কৌটোটা নিয়ে এসেছি। নাও। বাবা ডাকছে, আমি আসি কেমন? হ্যাঁ যাই বাবা। করাচ্ছি তোমাকে মায়ের মন জয়। কি সর্বনাশ করলে নতুন বউ? না আমি না মানে কি? বউ ভাতে দিন তুমি সিঁদুর কৌটোটা উল্টে মেরে দিলে। এতে যে ঠাকুরপোর অমঙ্গল হবে মা। এমনিতেই তো এই মেয়ের কপাল পোড়া, ওর কপাল দোষে আপনার মেজো কোকা না কোনো কেতি হয়ে যায়। নিজের আগে স্বামীটাকে তো কেইছো, এখন এইটা আমার মেজো কোকাটাকে কেটে। ছি ছি মা, তুমি এইরকম একটা কথা ওকে বলতে পারলে? কেন? আমি কি ভুল করেছি রে কমলা? ও ঠিক চলে যেতে ঠাকুরজি, আর আসার সময় পায়নি। তুই জানিস না সিঁদুর কৌটা পড়ে যাওয়া কতখানি অমঙ্গলে? এতে স্বামীর কেতি হয়। আমি জানি মা, কিন্তু ছোট পিসি তো ইচ্ছে করে ফেলেনি, ভুল বশত পড়ে গেছে। তার জন্য তুমি ওকে এইরকম একটা কথা বলবে? মা, আজ এই এক ভুল আমিও করতে পারতাম। তখন যদি তোমার মেয়েকে তার শাউরি এরকম একটা কথা বলতো, তাহলে তুমি সেটা সইতে পারতে। তোমাদের হয়তো জানা হয়নি যে ছোট পিসি নিজের মর্জিতেই বিয়েটা করেনি, কারোর বোঝা হয়ে উঠতে চায়নি। মেজ দাদা ভালোবেসে ওকে বিয়েটা করেছে। এই নাও ছোট পিসি, যত্ন করে রেখো। মা, তুমি তো বলো ভালোবাসা নাকি মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। তাহলে এই ভালোবাসা মেজটা তার প্রাণ নেবে কেন? আমার সত্যি সত্যি তোর জন্য খুব খারাপ লাগে রে সই। তোর নিজের সংসারে তোর একটা কথা চলে নে গো। আমি তো প্রথমবার এ বাড়িতে আসছি নে, এর আগেও তো এসেছি। ওই তখন তো তোর এমন দ্বারা অবস্থা ছিল নে, তখনও তোর কথার দাম ছিল। ও মানকের বের পর থেকে তোর এমন দ্বারা অবস্থা হয়েছে না লো সই? তুই মুখে কিছু না বললেও তোর মনের কষ্ট কানা আমি বুঝি রে সই। এই বাড়িটায় তোর পাশে দাঁড়ানোর মতন একটা মনীষী নেই। তোর স্বামী, তোর ছেলে সবাইকে জল পোড়া খায় রেখেছে ওই বউ। মা, ওই মানিককে দেখে আমি তো অবাক হয়ে যাই।
শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।